আচ্ছা, এমন একটা মৌলের কথা ভাবা যায় যেটা একদিকে আমাদের জীবনের ভিত্তি, আবার অন্যদিকে গাড়ির জ্বালানিও। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আর সেই মৌলটা হলো কার্বন। চলুন আজ কার্বনের এই বিশাল, অবাক করা জগতে একটু ঢুমেরে আসি। দেখি কিভাবে শুধু একটা মৌল এত কিছু হয়ে উঠতে পারে। একটা প্রশ্ন করি, আচ্ছা, পৃথিবীর সবচেয়ে শক্ত জিনিস মানে হিয়া, আবার ধরুন গাড়িতে যে পেট্রোল ভরা হয়, আর আমাদের শরীরের সেই ডিএনএ, এই তিনটার মধ্যে কমন কি কি মিল থাকতে পারে এদের মধ্যে? শুনতে একদমই অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এদের সবার পেছনেই আছে কিন্তু একজনই কারিগর। উত্তরটা হলো কার্বন। হ্যাঁ, জাস্ট একটা মৌল। এই কার্বনকে বলা যেতে পারে কেমিস্ট্রি দুনিয়ার এক সুপারস্টার, যা দিয়ে সবকিছুই সম্ভব। কিন্তু আসল প্রশ্নটা হলো কিভাবে এটা সম্ভব? চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। কার্বনের আসল পাওয়ারটা কিন্তু লুকিয়ে আছে ওর বন্ধুত্ব করার ক্ষমতার মধ্যে। কেমিস্ট্রির ভাষায় আমরা এটাকে বলি কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। মানে এখানে অ্যাটম বা পরমাণুগুলো ইলেকট্রন আদান প্রদান করে না, বরং একে অপরের সাথে শেয়ার করে। ঠিক যেন একটা খুব স্ট্রং পার্টনারশিপের মতো, যেটা সহজে ভাঙে না। আর এই কারণেই কার্বন এত স্টেবল বা স্থিতিশীল যৌগ তৈরি করতে পারে। তাহলে কার্বনের সেই সুপার পাওয়ারগুলো ঠিক কি মানে কি আছে এর মধ্যে যা ওকে প্রকৃতির সেরা বিল্ডিং ব্লক বানিয়ে তুলেছে? চলুন এবার এক এক করে সেটাই দেখা যাক। কার্বনের প্রথম আর সবচেয়ে বড় সুপার পাওয়ারটা হলো এই সংখ্যাটা 4। এর মানে হলো একটা কার্বন অ্যাটমের চারটে হাত আছে। ভাবুন, আর এই 4টে হাত দিয়ে ও একই সাথে 4টে আলাদা অ্যাটমের সঙ্গে খুব শক্ত বন্ড তৈরি করতে পারে। কেমিস্ট্রিতে এই ক্ষমতাটাকেই বলা হয় টেট্রাভ্যালেন্সি। শুধু যে 4টে হাত আছে তাই নয়, কার্বনের আরেকটা দারুণ ক্ষমতা আছে, আর সেটা হলো ক্যাটিনেশন। এর মানে কি? এর মানে হলো কার্বন অন্য কারোর সাথে তো বটেই, নিজের অ্যাটমগুলোর সাথেই জুড়ে জুড়ে লম্বা চেন বা শিকল বানাতে পারে। একবার ভাবুন তো, একদিকে 4টে হাত, আরেকদিকে নিজের সাথে জুড়ে যাওয়ার ক্ষমতা। এই দুটো পাওয়ার মিলে কার্বনকে যেন যা খুশি যৌগ বানানোর একটা লাইসেন্স দিয়ে দিয়েছে। আর এই ক্যাটিনেশন ক্ষমতার জন্যই কার্বন একদম আর্কিটেক্টের মতো নানা ডিজাইনের স্ট্রাকচার বানাতে পারে। কখনো একদম সোজা লম্বা চেন, কখনো আবার গাছের ডালপালার মতো ব্রাঞ্চ বের করা চেন, আবার কখনো আংটির মতো গোল রিং স্ট্রাকচার। আর কাঠামোর এই যে ভ্যারাইটি, এটাই কিন্তু লক্ষ লক্ষ আলাদা আলাদা কম্পাউন্ড বা যৌগ তৈরির দরজাটা খুলে দেয়। তো কার্বনের এই বিশাল জগতের একদম বেসিক বা ভিত্তিটা কি? সেটা হলো এর সবচেয়ে সিম্পল পরিবারটা, হাইড্রোকার্বন। চলুন অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়নের এই এবিসির সাথে একটু পরিচয় করে নেওয়া যাক। নাম শুনেই বোঝা যাচ্ছে হাইড্রোকার্বন মানে হলো শুধু হাইড্রোজেন আর কার্বন দিয়ে তৈরি যৌগ, আর কিছুই নেই। আমাদের বাড়িতে যে রান্নার গ্যাস মানে মিথেন বা গাড়ির পেট্রোল, এই সবই কিন্তু এই ফ্যামিলির মেম্বার। এদেরকে অর্গানিক কেমিস্ট্রির বর্ণমালা বললেও ভুল হবে না। আচ্ছা, এই হাইড্রোকার্বনস ফ্যামিলিতে মূলত 3টে প্রধান গ্রুপ আছে, আর এদের মধ্যে পার্থক্যটা হলো শুধু এদের বন্ডিংয়ে। যেমন ধরুন অ্যালকেন, এদের সব বন্ডই সিঙ্গেল বন্ড, তাই এরা খুব স্টেবল বা স্যাচুরেটেড। কিন্তু অ্যালকিন আর অ্যালকেনের গল্পটা আলাদা। এদের মধ্যে ডাবল বা ট্রিপল বন্ড থাকে, তাই এরা হলো আনস্যাচুরেটেড। এই এক্সট্রা বন্ডগুলো কিন্তু একটু দুর্বল হয়, তাই ওগুলো সহজেই ভেঙে গিয়ে নতুন অ্যাটমকে জায়গা করে দিতে পারে। আর এই একটা পার্থক্যই এদের কেমিক্যাল বিহেভিয়ারকে পুরো বদলে দেয়। এতক্ষণ তো আমরা শুধু কার্বন আর হাইড্রোজেন নিয়ে কথা বললাম, কিন্তু কার্বনের আসল ম্যাজিকটা শুরু হয় যখন এই টিমে অন্য প্লেয়াররা এসে যোগ দেয়। চলুন এবার দেখি কিভাবে এই কার্বন কম্পাউন্ডগুলোকে নিজেদের মতো করে কাস্টমাইজ করা যায়। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে, ধরুন একটা কার্বন চেনের সাথে আমরা একটা স্পেশাল ট্যাগ বা গ্রুপ জুড়ে দিলাম। জানেন কি হবে? এই একটা ট্যাগই পুরো কম্পাউন্ডটার ক্যারেক্টার বদলে দেবে। আর একই রকম ট্যাগওয়ালা কম্পাউন্ডগুলো মিলে যে ফ্যামিলি তৈরি করে তাকেই বলে হোমোলগাস সিরিজ বা সমগোত্রীয় শ্রেণী। এর সবচেয়ে বড় সুবিধা হলো ফ্যামিলির একজনের চরিত্র জানলে বাকিদের সম্পর্কেও একটা আইডিয়া পাওয়া যায়। এতে বিজ্ঞানীদের কাজটা অনেক সহজ হয়ে যায়। এই যে ট্যাগের কথা বললাম, এগুলোকে বলে ফাংশনাল গ্রুপ। আর এরাই আসলে একটা মলিকিউলার পার্সোনালিটি ঠিক করে দেয়। যেমন কার্বন চেইনে যদি একটা OH গ্রুপ যোগ হয়, অমনি ওটা হয়ে গেল অ্যালকোহল। আবার ধরুন COOH গ্রুপ যোগ হলো, তাহলেই ওটা হয়ে গেল অ্যাসিড, যার টেস্টটা টক। মানে এই ছোট্ট গ্রুপগুলোই ঠিক করে দেয় যে কম্পাউন্ডটা কেমন হবে, কি কাজ করবে। বেশ, আমরা তো কম্পাউন্ডগুলো সম্পর্কে জানলাম। এবার তাহলে দেখার পালা এরা আসলে কি করে। চলুন কার্বনের কেমিক্যাল কুকবুক থেকে কয়েকটা ইম্পর্ট্যান্ট রিয়াকশন দেখে নিই। সবচেয়ে কমন যে রিয়াকশন সেটা হলো কম্বাশন বা দহন, সোজা কথায় পোড়ানো। প্রায় সব কার্বন কম্পাউন্ডই অক্সিজেনের সাথে রিয়্যাক্ট করে জ্বলে ওঠে আর প্রচুর তাপ আর আলো তৈরি করে।
আমাদের কিচেনের গ্যাস থেকে শুরু করে গাড়ির ফিউয়েল পর্যন্ত সবকিছুই কিন্তু এই একটা রিঅ্যাকশনের উপরই চলে। এরপর আসি অ্যাডিশন রিঅ্যাকশনের কথায়। নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে কিছু অ্যাড বা যোগ হবে। যেসব হাইড্রোকার্বনের মধ্যে ডাবল বা ট্রিপল বন্ড থাকে, মানে আনস্যাচুরেটেড যেগুলো, তাদের ওই এক্সট্রা বন্ডগুলো ভেঙে গিয়ে নতুন অ্যাটমকে ঢোকার জায়গা করে দেয়। ব্যাপারটা অনেকটা বাসের খালি সিটে নতুন প্যাসেঞ্জার বসার মতো। কিন্তু স্যাচুরেটেড হাইড্রোকার্বনের ক্ষেত্রে কি হবে? যাদের সব সিঙ্গেল বন্ড, মানে কোনো খালি সিটই নেই, সেখানে তো কিছু অ্যাড করা যাবে না। তাই সেখানে হয় সাবস্টিটিউশন রিঅ্যাকশন, মানে নতুন কোনো অ্যাটমকে আসতে হলে পুরনো একটা হাইড্রোজেন অ্যাটমকে সরিয়ে তার জায়গায় বসতে হয়, ঠিক যেন রিলে রেসের মতো, একজনের জায়গায় আরেকজন। এত তো থিওরি হলো, কিন্তু আমাদের ডেইলি লাইফে এই কার্বন কম্পাউন্ডগুলো ঠিক কোথায় কাজে লাগে? চলুন এবার ফুয়েল থেকে শুরু করে সাবান পর্যন্ত কয়েকটা দারুণ উদাহরণ দেখে নেওয়া যাক। ইথানল নামটা আমাদের সবারই খুব চেনা। এটা যে শুধু অ্যালকোহলযুক্ত ড্রিঙ্কসে থাকে তা কিন্তু নয়, মেডিসিন ইন্ডাস্ট্রিতে সলভেন্ট হিসেবে এর বিশাল ব্যবহার আছে। এমনকি বেশ কিছু দেশে এটাকে গাড়ির ফুয়েল হিসেবেও ব্যবহার করা হয়। ভাবা যায়, একটাই কম্পাউন্ড অথচ কত রকমের ব্যবহার। আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কম্পাউন্ড হল ইথানোয়িক অ্যাসিড। এর 5 থেকে 8% সলিউশনকে আমরা কি নামে চিনি বলুন তো? ভিনেগার, যেটা আমরা রান্নাঘরে বা আচার বানাতে ব্যবহার করি। ভিনেগারের ওই যে টক স্বাদটা, সেটা কিন্তু এই অ্যাসিডের জন্যই। এবার আসা যাক একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে। সাবান আর ডিটারজেন্ট দুটোই কিন্তু কার্বন কম্পাউন্ড, কিন্তু এদের স্ট্রাকচারে বেশ বড় একটা পার্থক্য আছে। সাবান হলো ফ্যাটি অ্যাসিডের সল্ট, যেটা হার্ড ওয়াটারে মানে খড় জলে ঠিকঠাক কাজ করতে পারে না, গাদ তৈরি করে। কিন্তু ডিটারজেন্ট হলো সালফোনেট সল্ট, আর ওটা হার্ড বা সফট সব রকম জলে একদম ফাটাফাটি কাজ করে। সাবান কিভাবে কাজ করে সেই মেকানিজমটাও কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এর মলিকিউলে দুটো পার্ট থাকে, একটা মাথা যেটা জলকে ভালোবাসে, আর একটা লেজ যেটা তেলকে। যখন ময়লা পরিষ্কার করা হয় তখন হাজার হাজার তেলপ্রেমী লেজগুলো একসাথে গিয়ে তেল বা ময়লাকে চারদিক থেকে ঘিরে ফেলে। এটাকে বলে মাইসেল। আর বাইরের দিকে থাকা জলপ্রেমী মাথাগুলো জলের টানে পুরো ময়লার দলাটাকে একবারে ভাসিয়ে নিয়ে চলে যায়। তাহলে সবশেষে এসে প্রশ্নটা কিন্তু এটাই দাঁড়ায় যে একটা মৌল একই সাথে শক্ত হীরা, নরম কয়লা, প্লাস্টিক, এমনকি আমাদের জীবনের নীলনকশা ডিএনএ পর্যন্ত তৈরি করতে পারে। তার ক্রিয়েটিভিটির কি সত্যিই কোনো সীমা আছে? হয়তো কার্বনের আসল পোটেনশিয়াল আমাদের কল্পনারও বাইরে। फ्यूचर का टाइम आ गया है, ब्रांड प्रमोशन का नेक्स्ट लेवल। वेलकम टू नेक्स्ट जेन प्रोमो। आज का मार्केट डिजिटल है, कंपटीशन भी क्रिटिकल है। सिर्फ प्रोडक्ट से काम नहीं, प्रमोशन होना विजिबल है। हम लाए स्ट्रैटेजी स्मार्ट, क्रिएटिव विजुअल्स, पावरफुल स्टार्ट। ब्रांड को मिलेगी स्ट्रॉन्ग आइडेंटिटी, मार्केट में बनेगी ऑथोरिटी। नेक्स्ट जेन प्रोमो, नेक्स्ट जेन ग्रो, ब्रांड को मिले फ्यूचर का बूस्ट। नेक्स्ट जेन प्रोमो, स्मार्ट प्रमोशन, डिजिटल वर्ल्ड में स्ट्रॉन्ग पोजीशन। स्टार्टअप हो या बिजनेस बड़ा, हर ब्रांड को चाहिए नया पड़ाव। स्टोरी टेलिंग से इम्पैक्ट क्रिएट, ऑडियंस कनेक्ट, दैट इज ग्रेट। वीडियो एड्स, ब्रांड इन्फ्लो, हर प्लेटफॉर्म पे ब्रांड को ग्रो। नेक्स्ट जनरेशन मार्केटिंग प्लान, यही है सक्सेस का न्यू स्कैन। नेक्स्ट जेन प्रोमो, डोंट जस्ट प्रमोट, प्रमोट स्मार्ट, प्रमोट नेक्स्ट जेन। आज के समय में सिर्फ रिज्यूमे बनाना काफी नहीं है, जरूरी है कि लोग आपको समझें, आपकी स्किल्स को जानें और आपकी कहानी सुने। आज सोशल मीडिया पर जो दिखता है वही बिकता है, इसीलिए हम लाए हैं रिज्यूम एक्सप्लेनेशन वीडियो सर्विस, जहां आपका रिज्यूम ये प्रोफेशनल तरीके से ये आसान भाषा में समझाया जाता है। दिखो, इससे बनती है आपकी करियर रेपुटेशन और मजबूत होती है आपकी सोशल रेपुटेशन। जब आप अपना रिज्यूम वीडियो सोशल मीडिया पर शेयर करते हैं तो लोग आपको सिर्फ नाम से नहीं, आपकी काबिलियत से पहचानते हैं। क्योंकि आपकी पहचान मायने रखती है। क्योंकि
आपकी पहचान मायने रखती है।